আমার মনে হয় শেষ পর্যন্ত সমাধান হবে না, শেষ পর্যন্ত হবে ওই যে প্রথম 111-এ অনেকগুলা সংস্কার ছিল, তার বড় অংশ কোনো কাজে আসে নাই বা পরবর্তীতে সেটাকে রেটিফাই করা হয়নি। সো এই গণভোট নিয়ে একটি ঐক্যমত হয়েছে, কিন্তু কখন হবে সেটা কিন্তু ঐক্যমত নাই। তার মানে আসলে এটা ঐক্যমত হবে না। এই জন্য তো আমি মনে করি যে সেফ এক্সিট, যেটা আবু তাহের সাহেব বলেছে যে ওনার কাছে তথ্য আছে, নাহিদের কাছে তথ্য আছে, এই তথ্যগুলো ইমিডিয়েটলি সামনে আনা উচিত। এবং এইখানে যারা দুর্নীতিতে লিপ্ত হয়েছে, কারণ অনেকেই এখন বলা শুরু করেছে যারা এখন অ্যাডভাইজার, তারা অনেকেই এখন দুর্নীতির সাথে লিপ্ত হয়ে গেছে। আমি এই মুহূর্তে মনে করি যে প্রফেসর ইউনূস সাহেবের উচিত হবে দুদককে দিয়ে আলাদাভাবে একটা শক্তি যোগানো, এবং দুদক নিজেই এখন অনেক স্ট্রেংথ দেন। এই দুদক যারা এই মুহূর্তে এক্সিস্টিং অ্যাডভাইজার আছে, এরকম একজন দুইজনের ভিতরে তদন্ত লঞ্চ করা উচিত। বিকজ ট্রেডিশনালি দুর্নীতি দমন সংস্থার ভয়ে থাকে যারা ক্ষমতাসীন, তারা বাংলাদেশে চলে উল্টো রথে। উল্টো রথ কি? যারা ক্ষমতায় থাকে তাদেরকে এই দুর্নীতি দমন সংস্থা ধরে না, যারা বিপক্ষে থাকে, যারা বিরোধী দলে থাকে, তাদের প্রতি নাড়াড়ি করে। লেটস সেট এ নিউ এক্সাম্পল, যে এই দুর্নীতির কথাগুলো যে ছড়িয়ে পড়ছে, অন্তত একটা দুইটা অ্যাডভাইজারের বিপক্ষে তাদের বিরুদ্ধে একটা তদন্ত অনুসন্ধান লঞ্চ হোক। এবং এইটা যদি প্রফেসর ইউনূস সাহেব একটা আহ্বান জানায়, উনি যা করছে করছে, লাইসেন্স দিয়েছে ইউনিভার্সিটি, মানব মানব কি ব্যবসা, তারপরে 600 কোটি টাকা ট্যাক্স ইভিট করেছে, সেটা উনি ওনার নিজের ইথিক্যাল স্ট্যান্ডার্ড জাতির সামনে প্রকাশ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকে একটা রিহেবিলিটেশন সেন্টার বানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারে। তো এখনো সুযোগ আছে, এখনো তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 4 মাস সময় তো কম সময় না, 4 মাসে অনেক কিছু করা যায়। এই 4 মাসে অন্তত আপনি স্পেশালি আহ্বান জানান দুদককে যে অন্তত 3জন অ্যাডভাইজারের দুর্নীতির বিরুদ্ধে এখানে একটা অনুসন্ধান হোক। তাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বাড়বে, কারণ তারা তখন বলতে পারবে যে দেখেন, আমার সরকারের অ্যাডভাইজারের বিরুদ্ধে আমি দুর্নীতির অনুসন্ধান করাচ্ছি। যার বিরুদ্ধে অনুসন্ধান হবে সেও ক্লিন হবে যদি দুর্নীতি করে না থাকে। সো বাংলাদেশের মানুষের এটা কালচারাল একটা ডিফল্ট আছে এখানে, কালচারাল। এই কালচারাল যে একটা ডিফল্ট, এইটা পলিটিক্যাল দুর্বৃত্তায়ন পলিটিক্স থেকে এটা আসছে। কি? যদি রাজনীতি করে তাহলে যা খুশি করা যাবে, অপরাধ করা যাবে, চুরি ডাকাতি করা যাবে, এমপি পদকে মানি মেকিং মেশিন বানানো যাবে, ইত্যাদি ইত্যাদি। আপনার মনে আছে এটা সম্ভবত 96 থেকে 2001 সালের ঘটনা। একজন বিচারপতি অ্যাডভাইজার পরিষদের সদস্য হয়েছিল। এক রাতে তার ছেলে এবং জামাই 250 সাব রেজিস্টার পোস্টিং করলো এবং কয়েক কোটি টাকা হাতিয়ে নিল। সেই বিচারপতির তো বিচার হলো না, সেটা তো বিচার হওয়া উচিত ছিল। সো অন্তত এই গণ অভ্যুত্থান, এই বিপ্লবের আকাঙ্ক্ষা মাঠে নিয়ে যে একটা ন্যায্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার যে তাগিদ, সেই তাগিদের জায়গা থেকে প্রফেসর ইউনূস, আপনি বেড়াইতে থাকেন, আপনি 3 দিন পর পর যান বেড়াইতে, কোনো অসুবিধা নেই, বেড়ানো আপনি পছন্দ করেন, আপনি কি জাতির জন্য আনতেছেন সেটা আমরা দেখতেছি। অন্তত অনেকেই বলছে যে এই বড় অংশ নাকি দুর্নীতিতে লিপ্ত, অন্তত 2-3 জনের আপনি অনুসন্ধান করেন, তাইলে অন্তত একটা উদাহরণ আপনি সৃষ্টি করতে পারবেন। জি বলুন। না, এই যে উনি ইতালিতে এসেছেন, দেশে তো আমাদের দেশে তো আসলে খুব ভালো একটা সময় না, তো ইতালিতে এখানে না আসলেও তো উনি পারতেন। সেটা আমরা যতটুকু বুঝি যে ওনাকে যে দায়িত্বে বসানো হয়েছে, ওনার তো ঘুমাবার সময় থাকা উচিত না। উনি 13 মাসে 14 বার কিভাবে বিদেশে গেল? 104 জন নিয়ে কেন ওনার ইউএনএ যেতে হবে, যেখানে কোন দেশ থেকে 3 থেকে 4 জনের ডেলিগেট যায়? এই ইন্ডিয়ার উদাহরণ দিতে চাই না, তার উপর বলে সেখানে 10 জনের বেশি ডেলিগেট যায় না। এই ফুর্তির মানুষ আসলো কোত্থেকে? কার বুদ্ধিতে এটি করলো? আমি তো বারংবার বলছি, এখানে 10 জন ব্যতীত বাকি সবার টাকা, জনগণের টাকা জনগণের কোষাগারে যোগদান করেন। এই উদাহরণটা তো বারংবার বলছি যে জ্যোতি বসুর একবার ছেলে এবং ছেলে বউ জার্মানিতে গেছিল তার একই সাথে সরকারি ট্যুরে, জন সমালোচনার মুখে সেই টাকা জমা দিয়ে পত্রিকায় ছাপাতে হয়েছে যে তার ব্যক্তিগত খরচে গেছে। অন্তত একটা ভালো উদাহরণ সৃষ্টি করেন। এই লামিয়া ফামিয়া, এই যে সব গ্রামীণ ব্যাংকের লোক, এই গ্রামীণ এনজিও,
এখান থেকে করছেন ভালো, আপনি তো করেই ফেলছেন, এখন আর কি এটা পরিবর্তন করবেন? আপনার ইউএনএ কেন 12 জন সিকিউরিটি স্টাফ যেতে হবে? ওরা যে কি ওখানে যে কি উল্টেছে, যে হোস্ট কান্ট্রি নিরাপত্তা তো তার দায়িত্ব, তারা কি করে, যে বাজার করে, শপিং করে, ঘুরে বেড়ায়। আপনার প্রোটোকলের কেন 10-12 জন যেতে হবে? অ্যাডভাইজার কমিটির 6 জন যেতে হবে কেন? প্রেস উইং এর 5 জন যেতে হবে কেন? এর সে নির্লজ্জতার কি আছে? আর এই যে যখন লেখালেখি হয় তখন কিছু দুর্বৃত্তিত মানুষ আবার এটাকে সমর্থন করার চেষ্টা করে। মানে ওইটা হলো ওই যে জাতিগত কালচারাল ফল্ট, এবং এই কালচারাল ফল্ট লাইনটা সৃষ্টি হয়েছে দুর্বৃত্তিত রাজনীতি থেকে। রাজনীতি করলে আকাম করা যাবে, কুকম করা যাবে, কিছু দুর্নীতি করবে, কিছু আরামায়েশ করবে, কিছু এই ফুর্তি মূর্তি করবে, এটা স্বাভাবিক। এই জন্য তো এই দেশের অবস্থা, সেই জন্য এই দেশ কখনো ঠিক হয় না। এই মানুষগুলোর, এই যে আমার বন্ধু বারবার বলতেছে ইথিক্যাল সমাজ, ইথিক্যাল সমাজ ব্যতীত তো একটা বন্য সমাজে রূপান্তর হয়। ইথিক্স ব্যতীত সমাজ সেটা তো এনিম্যাল কান্ট্রি। তো এই ইথিক্সটা নষ্ট হয়েছে কোত্থেকে? বিকজ পলিটিক্যাল পার্টির একটা বিশাল অংশ তারা কোনো ইথিক্স ফলো করে না, অন্যায় করলে পার পেয়ে যেতে পারে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে। সো আপনি যদি সামারাইজ করেন যে বাংলাদেশের মূল সংকটটা কি, মূল সংকট হলো লিডারশিপ ক্রাইসিস। পলিটিক্যাল পার্টির ভিতরে রিফর্মস ব্যতীত, পলিটিক্যাল পার্টির ইথিক্যাল স্ট্যান্ডার্ড রেইজিং ব্যতীত এই দেশ কখনোই ঠিক হবে না। আমরা কথা বলে দিতে পারবো, কিন্তু এই দেশ বারবার এরকম হোঁচট খাবে, বারবার এই রুট কজ অ্যানালাইসিস করতে হবে আমাদের, যে কোথায় প্রবলেম। সেই নেতৃত্ব আসছে এখানে। এখানে রাজনীতির একটা কালচার হয়ে গেছে, আগে আওয়ামী লীগ চুরি করছে, এখন আমরা চুরি করবো, তোমরা কিছু বলতে পারবে না, যা কিছু আমি করব। এবং এইটা থেকে তো চেকও দিতে পারছে না। সো এরা কিভাবে সুশাসন ন্যায় বিচার আনয়ন করবে? এটা তো সম্ভব না। সো এই ব্যর্থতা তো তাদের পতনের বীজ তো এখানেই বপিত, যে নিজের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ না করলে সে সুশাসন ন্যায় বিচার কিভাবে আনবে? এটা তো পসিবল না, পৃথিবীর কেউ পারে নাই। আমার আত্মীয় স্বজন নিয়ন্ত্রণ করতে পারি না, আমার ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার কাজের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি কিসের নেতা? আপনি কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? এই কোশ্চেন তো প্রত্যেকটা নাগরিকের রেজ করা উচিত। কিন্তু যারা সামনে চিল্লি করে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এরা সবসময় বসে থাকে, বড় অংশ, অবশ্যই ভালো মানুষ আছে, এর বড় অংশ বসে থাকে, আওয়ামী লীগ চুরি করছে 5 টাকা, আমি করবো 10 টাকা, ও চুরি করছে এইটা, আমি চুরি করবো ওটা। এবং সেই জন্য হয়েছে যে কাউরান বাজার সহ আপনি সব জায়গায় দেখেন চাঁদাবাজের চেহারাটা শুধু পরিবর্তন হয়েছে, এবং চাঁদাবাজের পরিমাণ কোথাও 100 থেকে 200% বেড়ে গেছে। এই হলো বাস্তবতা। সেই বাস্তবতা তো নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জন্য আর একটা তদন্ত সামনে আসছে। আমার বন্ধু বলে 6 মাস টিকে থাকতে পারবে কিনা, এইটাই তো একটা রিয়েলিটি, যে এই যে ধারণা সৃষ্টি হয়েছে, ধারণা তো এমনিতে সৃষ্টি হয় না। অনেকে বলে 2 বছর টিকে থাকতে পারবে না। তো এইটা যারা এখন ক্ষমতায় আসার জন্য ধার দিচ্ছে, তারা কিন্তু এই ওয়ালের লেখনগুলো পড়তে পারছে না, এই পাবলিক পালস গুলো ধারণ করতে পারছে না। তো আমি সর্বশেষ কথা বলবো যে যারা পলিটিক্স করে তাদের অন্তত মাথায় এটা রাখা উচিত যে পলিটিক্স করে যাতে ক্ষমতা যখন চলে যাবে তখন যাতে পালাইতে না হয়, সেই পলিটিক্স করেন, সেইভাবে পলিটিক্স করেন। দুর্নীতিবাজরা সবচেয়ে বেশি বোকা, দুর্নীতিবাজরা হচ্ছে সবচেয়ে বেশি অসহায়, দুর্নীতি থেকে অর্জিত সম্পত্তি নিয়ে আজীবন বিপদে পড়ে, আর এই সম্পত্তি কখনো তারা ভোগ করতে পারে না। এই সম্পত্তি আরেকজনের হাতে চলে যায়, আরেকজনে এইটা ফল ভোগ করে। ধন্যবাদ।